কাজ বাজার আগে আমাকে তো ফ্রেশ হতে হবে, তার জন্য আমাকে সুস্থ থাকার জন্য কি খেতে হবে? চা, গ্রিন টি। এই যে সব থেকে বড় কথা হচ্ছে দুপুরবেলা আজকে একটা স্পেশাল মেনু হতে চলেছে, সেটা কি রোববারের স্পেশাল মেনু তো থাকবেই আমার ব্লগে। তো তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাকে করতে হবে, সেটা কি? সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এক পাশ থেকে এরকম শুয়ে শুয়ে জিনিস আসছে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমি ভালো আছি। আজকে সকাল সকাল মানে সব কাজ মার কমপ্লিট। কারণটা পরে বলছি। এই যে বাইরের যে জিনিসগুলো ধুয়েছে, এই সাইড থেকেও দেখাচ্ছি। আবার এই যে এরকম সব লাইন দিয়ে সব জিনিসগুলো ধুয়েছে। তারপরে এগুলো তো আমাদের কালকে ছিলই। যাই হোক, আর এই যে এত কিছু ধুয়েছে, তার কারণ হচ্ছে মানে আমাদের একটা জিনিস ছিল, জিনিসটা আমি সেটা অন ক্যামেরায় বলতে পারবো না, তার জন্য ধোয়া কাচা এগুলো সব করা হয়েছে। বাট না, বেশি কিছু না বলাটাই বেটার, কেননা ভিডিও সবাই দেখো। তো যাই হোক, ধোয়া কাচা তো কমপ্লিট, আর কিছু বললাম না। বাট সকাল 7টার সময় উঠে সব কাজগুলো করেছে। আর আমারও এখন কিছু কাজ বাজ আছে। ধোয়া কাচা না হলেও ঘরের তো কাজ বাজ থাকেই। কিন্তু তার কাজ বাজের আগে আমাকে তো ফ্রেশ হতে হবে, তার জন্য আমাকে সুস্থ থাকার জন্য কি খেতে হবে? চা, গ্রিন টি। এই যে সুন্দর করে গ্রিন টিও বানিয়ে দিয়েছে রিয়াঙ্কা। তো যাই হোক, এখন আমি আগে চাটা খাই, তারপর তোমাদের সঙ্গে আবার আড্ডায় আসবো। কিন্তু হ্যাঁ, সকালবেলার ইন্ট্রোটা যদি এরকম নর্মাল হয়, নর্মাল না। মানুষ ওই যে বলেছি, আমি যা কাজ বাজ করি বা আমার ঘরের লোক যা কাজ বাজ করে, আমি কোথায় ঘুরতে যাই, কি খাই না খাই, আমি সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তাই জন্য যে সকালবেলা জামা প্যান্ট নিয়ে শেয়ার করলাম, যে আজকে সবকিছু কাছাকাছি ধোয়াধুয়ি হলো, তার কারণটাই বলতে পারবো না, কেননা একদমই না, না মানে না। তো যাই হোক, আগে চাটা খেয়ে নিই। সকালবেলা তো চা খাওয়ার পার্ট কমপ্লিট হয়ে গেল, আর একজন পুরো এখন ওয়াশরুম থেকে এসে বসে বাইরে ভিউ নিচ্ছে। তার কারণ এখানে বসে, তার মেন কারণ কি? খাবার খাবে, খাবারটা নিতে এসে, নাহলে এসি থেকে চট করে বেরায় না। এই যে আমাদের খাবারে এখন সব প্রসেসিং চলছে। এখানে কি খাবার দেবো আমি তোমাদেরকে মানে আগে বেড়ে ওই ঘরে এসিতে নিয়ে যাই, তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। কিন্তু তার আগে ভিডিওটা আমি করে নিই, যে খাবারটা কি বাড়ছি। ভিডিও দেখলেও বুঝতে হবে, তারপরে বললেও দেবো। স্পেশাল মেনুতে হচ্ছে সকালবেলা ব্রেকফাস্টে আছে এই যে ঢোকলা। ওই যে যাই হোক, ঢোকলা বা ঢোকলা, যে যেই যাই হোক বুঝে নেবে, সমস্যা নেই। আর এটা হচ্ছে যে পনিরের চপ দুটো। স্যান্ডউইচও বলে, চপও বলে, মানুষ যেরকম বলে কোনো সমস্যা হয় না। এটাকে তুই বলবি না আমি বলবো। আর এটা হচ্ছে দই বড়া। আর ও যে সবসময় আমার ভুল ধরায়, ভুল ধরার জন্য ও এখন কিছু বক্তব্য বলবে, এটা ওর পানিশমেন্ট। বল, আগে তুই বল। কেন বলবি না? এতক্ষণ তো বলছিলি পাশ থেকে। ভুল বলেছিস তাই বলেছি। যাই হোক, এখন আমরা আগে খেয়ে নিই, তারপর আমরা ভুল ধরাধরি করছি। তো আমি সুন্দর করে স্নান টান করে চলে আসলাম আজকে। মানে ঘরে কাজের আগে আমি স্নান করে চলে এসেছি। যাই হোক, এখন স্নান করে একটু ন্যাশপাতি নিয়ে বসে পড়লাম। বাট ন্যাশপাতিটা এইটুক কেন, বাবা যখনই ন্যাশপাতি আনে অনেকগুলো করেই আনে, বাট সেখান থেকে পচা বেরায়। তারপরে খুঁজে খাজে এইটুকু মানে 4-5টা টুকরো একটা ফল থেকে পাওয়া যায়, 4টে ফলই ফেলানো যায়। এবার ন্যাশপাতিটা বাবা ভালো কিনতেই পারে না। যাই হোক, আর সব থেকে বড় কথা হচ্ছে দুপুরবেলা আজকে একটা স্পেশাল মেনু হতে চলেছে, সেটা কি রোববারের স্পেশাল মেনু তো থাকবেই আমার ব্লগে। তো সব রোববার দিতে পারবো নাকি জানি না, বাট কিছু রোববার দিতে অবশ্যই পারবো। আজকে রোববার কি মেনু সেটা পরে বলবো, বাট কে রান্না করছে সেটা বলে দিচ্ছে, রান্না করছে রিয়াঙ্কা। যাই হোক, এবার রান্নাটা সেটা আমি আস্তে আস্তে তোমাদেরকে দেখাবো, যে এটা দিয়ে এটা দিয়ে লাস্টে বলবো যেটা কি রান্না হতে চলেছে। যাই হোক, ও এখন সবাই মনে হয় স্নান করতে গেছে কি যায়নি বুঝতে পারছি না, দেখে আসি। মনে হয় ও জামা প্যান্ট মেলামেলি করছে। মনে হয় বাইরেই আছে। না, বাইরে নেই, জামা প্যান্ট মেলে চলে গেছে। যাই হোক, আর এই দেখো ভালো বাচ্চা শাক খাচ্ছে। ও এখন ফাস্টফুড খাওয়া বন্ধ করে দিয়েছে, শুধু এখন শাক খায়। যাই হোক, ও এখন স্নান করতে গেছে, মানে স্নান করতে পুরোপুরি যায়নি, হাফ স্নান করতে গেছে। তার মানে হচ্ছে এখন শুধু জামা প্যান্ট ধুয়ে ঘরে আসবে, তারপরও রান্না হাত দেবে, তারপরও আবার স্নান করতে হবে। তো যাই হোক, আগে আসুক, তারপরে আমি দেখিয়ে দিচ্ছি।
খাওয়ার টাইমে আমি চলে এসেছি। এতক্ষণ আমি সব ভিডিও ধরাধরি করছিলাম, আর এখন দেখি সুন্দর করে বেড়ে দিয়েছে। কোনটা কাটবো সেটা দাও, তাহলে এইটা নিয়ে দাঁড়াও। এই যে সুন্দর করে এই যে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা। হ্যাঁ, মা ওকে অনেক কিছুতে হেল্প করেছে, কিন্তু মেন ক্রেডিটটা এই যে। যাই হোক, এখন খেয়ে নিই, খাওয়ার ভিডিওটা আমি তুলবো না, খেয়ে তারপর পরে আড্ডায় আসছি। তো খেয়ে দিয়ে তো পুরো বিছানায় চলে আসলাম যে একটু ঘুমাবো বলে, কিন্তু দেখলাম যে না, এখনো ভিডিওটা এডিটই হয়নি। এডিট তো ও করবে, বাট আমাকে থাম্বনেল করতে হবে, বাট তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস আমাকে করতে হবে। সেটা কি, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যে এক পাশ থেকে এরকম শুয়ে শুয়ে জিনিস আসছে, এই যে এই গেঞ্জি, তারপরে এই জিন্সের প্যান্ট, আর কি আছে, এই দুটো এখন আপাতত। ও, আরগুলো ওর কাজ। এই দুটো জিনিসের থেকে আমাকে সেলাই খুলতে হবে, মানে যাকে সেলাই করতে দিয়েছিলাম সে দুঃখের বসে একটু বেশি সেলাই করে দিয়েছে, তাই আমাকে কোমরের থেকে এই ঘাটটা আমাকে খুলতে হবে। তো যাই হোক, আর একটা অ্যাটাচড হলো এই গেঞ্জিটা। এই দুটো গেঞ্জি একটা প্যান্ট আমি কতক্ষণ ধরে কি করবো ঠিক জানি না। যদি করতে করতে ঘুমিয়ে পড়ি তাহলে আমি ঘুমিয়ে পড়বো। যাই হোক, আর যে পাশে ফর্মা নিচ্ছে, এই এখন এডিটে বসবে, আর আমি এখন এই এডিটটা করবো। যাই হোক, তো এডিট করতে করতে এই আড্ডা হচ্ছে। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, হাতটা দেওয়ার পর এরকম টানলাম তো সেটা কোনো ব্যাপারই আসছে না, সেটাও পরেই ঠিক করে দেবে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে আজ যে খিচুড়িটাও করেছে, আমার কাছে খুব ভালো লেগেছে, কারণ আমি খিচুড়ি খাই না, খিচুড়ি আর পায়েস জিনিসটা আমি খাই না, সেখানে আমি আজকে মানে অনেকটা খিচুড়ি খেয়েছি কি, তাই তো? আর আমার বাবা মা বলছে যে হেভি হয়েছে, মানে বাবা তো নিয়ে যাচ্ছে, 2-3 বার করে নিয়ে যাচ্ছে, আর মা 2বার নিয়েছে, আমিও 2বার নিয়েছি, আর ও 2বার নিয়েছে, কিন্তু আজকে খিচুড়িটা হেভি ছিল। তো এখন বাজে পাক্কা 6টা 39, আর এখন আমরা বেরাচ্ছি। মেন হচ্ছে আজকে অনেকগুলো কাজ করা হলো, মানে ঘরের কাজই করা হলো। ওই যে সুতো দিয়ে, মানে সুতো যেগুলো খোলাখুলি সেগুলো করলাম, তারপর জামা প্যান্ট মুছানো, বিকালে জলও পড়লো, তারপরে এতক্ষণ পর বেরোলাম, এই জন্য আজকে বেশি লেট হয়ে গেল। আর আমি সবসময় একটা কথাই বলি যে ডেস্টিনি যাওয়ার পর আমরা ঠিক করি, তাও এখন ঘর থেকে বেরোচ্ছে, আর আমি এখানে বাইরে বসে এখন ভিডিও করছি, তো এখন বেরিয়ে নি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, এখন বাজে পাক্কা 8টা 38, আর আজকে অনেকগুলো জিনিস নিয়ে এসেছি খাবার, সেগুলো এক একটা সুন্দর করে মানে বেড়ে বেড়ে আমি দেখাবো। আর যদি নামে ভুল করি ওই যে পাশ থেকেও আবার সকালের মতো বলে দেবে। যাই হোক, আর সোমনাথের বাড়িতেও গেছিলাম, এই যে টোপলাটাও নিয়ে এসেছি, এই যে টোপলা এত বড় একটা। যাই হোক, সেগুলো এখন পড়বো না, যখন পড়বো সেগুলো সব ব্লগে একটা একটা করে বলবো, বাট এখন দেখে রাখবো যে কিরকম কি কাজ বাজ করেছে। আর কি নর্মালি কিছু আনা হয়েছে, আর একটা জিনিস আনা হয়েছে, দুটো জিনিস, একটা আমার গাড়ির জন্য, গাড়ির পাইপের জন্য একটা যে স্ক্রু টাইপের জিনিস আনা হয়েছে গোল, আর এই একটা জিনিস আনা হয়েছে দড়ি। সেটা কেন আনা হয়েছে সেটা আমি 2 থেকে 3 দিন পরই বলবো, এই জিনিসটা এখন বলা যাবে না, কি তাই তো? যাই হোক, আগে আমি ফ্রেশ হয়ে আসি। তো ফ্রেশ হয়ে বসে পড়লাম, আর তস হয়েছে না। আর খাবারগুলো আমি একে একে দেখিয়ে দিচ্ছি। রোববার দিন খাবার মানে খাবার, এটা না করলে হয়? রোববারের মেনুতে মেন আমার খাবার থাকবেই। সবার আগে ফার্স্ট দেখাচ্ছি চিকেন ভাপা, 3 পিস নিয়ে এসেছি, আজকে লেগ পিস আনিনি। এরকম ভাপাটা বাড়িতে কোনোদিনও খাইনি, ফার্স্ট ওই দোকান 2 নম্বর গেটের দোকান থেকেই খেলাম।
এই নিয়ে মানে 2 দিন আনলাম। ফার্স্টের দিনেরটা খুব ভালো ছিল, আজকে আমি টেস্ট করে দেখব কেমন, আশা করি ভালো। গন্ধটা তো খুব সুন্দরই বেরিয়েছে। আর এটা হচ্ছে চিকেন স্টু। এখানে অনেকটা কেন এখানে ঝোল মানে টাইপটা একটু বেশি লাগছে, বাট নিচে চিকেন আছে, আমি দেখিয়েও দিচ্ছি। চিকেনগুলো বেশ বড় বড়, এই যে। তার সাথে আবার গাজরও আছে, পেঁপে আছে, পেঁয়াজ আছে, আর মশলা তো থাকেই, ওই যে আদা রসুন পেস্ট ফেস্ট, একদম নর্মাল। মানে খুবই সুন্দর এই খাবার দুটো এখানে পাওয়া যায়, যেখান থেকে আমরা আনি। 2 নম্বর গেটের কথা বলছি, বার্নিপুরে। তো এই খাবারগুলো এখন খাবো। আর আজকে ভিডিও বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করব। তার আগে একজনকে দেখিনি খাওয়ার জন্য, এখন তস হয়েছে না, ওরও হয়েছে না। এই যে হাসি দেখেছো, দাঁত কবাটি বেরিয়ে গেছে। যাই হোক, বেশি কথা বললাম না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। কালকে আবার নতুন ভিডিও আসতে আছে। তো আজকে এখানে টাটা।